আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ইশতারাক হানিফি। আমি আপনাদের সম্পর্কে কিছু কোরআন আর হাদিস থেকে আলোচনা করব। সর্বপ্রথম একটা জিনিস আমি আলোচনা আপনাদের কাছে করতে চাই, আহলে বায়েত কি জিনিস। আহলে বায়েত সম্পর্কে আমি আপনাদের সম্পর্কে কিছু আলোচনা করব, কারণ আজকে কিছু শ্রেণীর মানুষ বা আমাদের মতো আলেম সম্প্রদায়ের মানুষরা বলছে আহলে বায়েতের নিয়ে কোনো আলোচনা নেই, কোনো গবেষণা নেই, কোনো জিনিসই নেই। কারণ কোরআন পাকের মধ্যে আল্লাহ সূরা আশ-শূরা আয়াত নাম্বার 23-এ আল্লাহ পাক বলেন, কুল্লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা। হে নবী, আপনি বলে দেন তার বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না, সিরিফ আমার আহলে বায়তের मोहब्बत চাই। कि मोहब्बत से वफा तूने तो हम तेरे हैं, कि मोहब्बत से वफा तूने तो हम तेरे हैं, ये जहाँ क्या चीज़ है लौहे कलम तेरे है। ये शायरीर মানে মতলব যদি জানতে চান তো আহলে বায়েতকে নিয়ে আসছে। আহলে বায়েত ছাড়া আপনার কোনো ইবাদত হতেই পারে না, আহলে বায়েত ছাড়া আপনার নামাজ হতেই পারে না, আহলে বায়েত ছাড়া আপনার কোরআন পড়া শুদ্ধ হতেই পারে না। আল্লাহ পাক বলে, কুল লা আসালুকুম আলাইহিম আজরাউ ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা। হে নবী, আপনি বলে দেন এর বিনিময়ে নীল আকাশের নিচে সবুজ জমিনের মধ্যে বসবাস রয়েছে, তার কাছে তোমাদের কাছে কিছু চাই না, আমি সিরিফ আমার আহলে বায়তের মোহব্বত। আহলে বায়তের মোহব্বত ছাড়া আপনার ইবাদত নাই, আহলে বায়তের মোহব্বত ছাড়া আপনার কুরবানি নাই, আহলে বায়তের মোহব্বত ছাড়া আপনার হজ যাকাত কিছুই নাই। কিন্তু আহলে বায়তের মোহব্বত কোথায়? আহলে বায়তের মর্যাদা মুসলমান কোথায়? আহলে বায়তকে মোহব্বত কিভাবে করা যায়? আহলে বায়তকে তো দেখিনি। আল্লাহ বলেনি তুমি নামাজ পড়ো আমার কাছে আমি খুশি হয়ে যাব। কোরআনে কোথাও লেখা নাই যে তুমি নামাজ পড়ো জান্নাতে যাবে। কিন্তু আল্লাহ রসুল বলেছে তোমরা আমার আহলে বায়তের সঙ্গে মোহব্বত রাখো, আমি আল্লাহ তোমাদের জিম্মা নিয়ে নিলাম। আহলে বায়তের সঙ্গে তোমরা মোহব্বত করো। আহলে বায়তের মোহব্বত ছাড়া আপনি যদি রুকু করেন আপনার রুকু হবে না, আহলে বায়তের ছাড়া আপনি যদি সাজদা করেন আপনার সাজদা হবে না, কারণ আপনি দরুদে ইব্রাহিম পড়ছেন, আল্লাহুম্মা सल्ली आला सय्यदिना मौलाना मुहम्मदिन व आला आले मुहम्मदिन कमा सल्लीता व आल आल। নামাজে ওর আল আছে, হর জায়গায় ওর আল। আল ছাড়া মোহব্বত হবে না। আলকে মানতে গেলে, আলের মর্যাদাকে জানতে গেলে আপনি যদি কামিয়াবি হন আলের মর্যাদাকে বুঝতে হবে। আলের মর্যাদা আপনি কোথায় পাবেন? উঠান কোরআন সূরা নিসা 69 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, মিনান নবিয়িনা ও সিদ্দিকিনা ও সুহদা ও সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আমি 4 প্রকারের বন্ধু বানিয়েছি, তোমরা তারকে অনুসরণ করো। কেউ যদি নবীগণের জামানায় এসেছে তো নবীকে মোহব্বত করেছে, কেউ সিদ্দিকগণকে মোহব্বত করেছে, কেউ সোহদাগণকে মোহব্বত করেছে। সোহদাগণ তো চলে গেছে, এখন যে দার সেই দারটা হচ্ছে সালেহীন, তিনি হচ্ছেন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তিনাদেরকে মোহব্বত করেন, তিনাদের সাথে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।